Hello everyone, welcome to PT Academic Essentials. আজকে পিটি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন যে কোশ্চেন প্রম্পটটা সেটা নিয়ে আমরা কথা বলবো এবং কিছু প্র্যাকটিস করব। এই পিটি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কন্ট্রিবিউট করে 25 to 30 মার্কস রিডিং এ এবং 25 to 30 মার্কস রাইটিং এ। সো এই কোশ্চেন প্রম্পটটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে কিছু প্র্যাকটিস করব। 15টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। আমি কিছু টাইম দিব আপনাদেরকে, আপনারা এই কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবেন, দেন আমরা ডিসকাস করব কিভাবে অ্যাপ্রোচের সাথে এই কোশ্চেন গুলো সলভ করা যায়। তো এখানে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ 3টা ব্ল্যাঙ্ক আছে। তো আমি আপনাদেরকে 1.5 মিনিট ভিডিওটা পজ করার জন্য বলবো। আফটার 1.5 মিনিটস আমি আসবো, এসে আবার আমরা এক্সপ্লেন করব যে কিভাবে এই কোশ্চেন প্রম্পটটা আমরা উইথ অ্যাপ্রোচ সলভ করতে পারি। আশা করি আপনারা 1.5 মিনিটস পজ করেছিলেন এবং আপনাদের আনসারটা রেডি করেছেন। Thus, the environmental policy does not contribute to the profitability in any real sense at all. In practice, it is companies that are well organized and efficient, or that are already comfortably profitable, that have time to dash police environmental policies. এখানে কথা বলা হচ্ছে কোম্পানিগুলোর যে পলিসি, ওই পলিসিগুলো নিয়ে। আসলে কোম্পানিগুলো আমরা যদি এখানে দেখি, in practice it is companies that are well organized and efficient, that are already comfortably profitable, that refers to the companies, right? আচ্ছা, that have time to, এই দ্যাটটাও refers to the companies। তাহলে companies have time to establish the policy, companies have time to establish the policy। তো পলিসি নিয়ে যেহেতু কোম্পানির সাথে কথা হচ্ছে, কোম্পানি have time to establish the policy। ক্রেটার, এনলিস্ট, এনরোল কোনোটাই আসলে কোম্পানি এনরোল করবে, ক্রেটার করবে, এনলিস্ট করবে, এটার সাথে যায় না, এস্টাবলিশের সাথে যায়। সো প্রথম কোশ্চেনের আনসারটা হবে আসলে এস্টাবলিশ। নেক্সট, হাউএভার if profitable companies are the ones most likely to establish, দেখেন এখানেও কিন্তু আমাদেরকে হিন্টস দেয়া আছে। companies are the ones most likely to establish, সো এই এস্টাবলিশটা কিন্তু এই এস্টাবলিশের সাথে এখানে লিঙ্কড। তো আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি, তো এই কোশ্চেন থেকেই কিন্তু আমরা আমাদের ক্লুগুলো পেয়ে যাব। সো কোম্পানিজ আর দ্য ওয়ান্স মোস্ট লাইকলি টু এস্টাবলিশ, এই স্ট্যাবলিশটাই হলো এখানে স্ট্যাবলিশ। আসলে দেখবেন অনেকটা ক্লু কিন্তু দেয়া থাকে। আচ্ছা, নেক্সট, এনভায়রনমেন্টাল বেস্ট প্র্যাকটিস। এটা আসলে এটা খুবই ইজি ছিল। এনভায়রনমেন্টাল বেস্ট প্র্যাকটিস, বেস্ট ভোকেশন, ভোকেশন ওয়ান কাইন্ড অফ প্রফেশন, কোড রিভিশন, এনভায়রনমেন্টাল কোড, এনভায়রনমেন্টাল রিভিশন, এগুলো জানে এনভায়রনমেন্টাল বেস্ট প্র্যাকটিস। ইট ইজ নট অনলি দ্যাট এনভায়রনমেন্টাল বেস্ট প্র্যাকটিস, দেখেন এখানে কিন্তু বেস্ট প্র্যাকটিস আবার চলে এসেছে, এনভায়রনমেন্টাল বেস্ট প্র্যাকটিস। সো আপনি কিন্তু ক্লু এর সাহায্যেও এই কোশ্চেন গুলো সলভ করতে পারেন খুব ইজিলি। কজেস প্রফিটেবিলিটি, বাট দ্যাট বিং প্রফিটেবল ওয়ান অ্যালাউস ফর, যদি কোম্পানিটা প্রফিটেবল হয় কি অ্যালাউ করবে, ফর দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টাল বেস্ট প্র্যাকটিসটা সবসময় প্রফিটেবল হয় না, বাট যদি প্রফিটেবল হয়, ইট অ্যালাউস লেভেল, এফেক্ট, বদার, আসলে কোনোটাই দেয় না, ইট অ্যালাউস কনসার্ন ফর দ্য এনভায়রনমেন্ট, ইট অ্যালাউস কনসার্ন ফর দ্য এনভায়রনমেন্ট। তো আমরা এই কোশ্চেন গুলোকে আবার একটু দেখি। প্রথমটা ছিল হচ্ছে কোম্পানিজ দ্যাট হ্যাভ টাইম টু এস্টাবলিশ। এস্টাবলিশটা আমরা কিন্তু এখানেও স্ট্যাবলিশ থেকে আমরা পেয়ে যাই, কোম্পানি স্ট্যাবলিশ, কোম্পানি স্ট্যাবলিশ। আচ্ছা, দেন এনভায়রনমেন্টাল বেস্ট প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা কিন্তু ছিল বেস্ট প্র্যাকটিস, কোলোকেশন একটা। তারপর বাট দ্যাট বিং প্রফিটেবল অ্যালাউস ফর কনসার্ন, অ্যালাউস ফর কনসার্ন ফর দ্য এনভায়রনমেন্ট ইফ দ্য কোম্পানি ইজ প্রফিটেবল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। এখানে 4টা ব্ল্যাঙ্ক আছে, আপনারা 2 মিনিট ভিডিওটা পজ করবেন, তারপরে এসে আমরা এক্সপ্লেনেশন দিচ্ছি। আশা করি 2 মিনিট আপনারা ভিডিওটা পজ করেছিলেন। এখন আমরা দেখি আসলে এটার কোশ্চেনের আনসার গুলো কিভাবে দিব। সিন্স দ্য বিগিনিং অফ দ্য ফিনান্সিয়াল ক্রাইসিস দেয়ার হ্যাভ বিন 2 প্রিন্সিপাল। সো যেহেতু এখানে দুইটা প্রিন্সিপালের কথা বলা হয়েছে, আমাদের অবভিয়াসলি এখানে একটা প্লুরাল হবে। তো সবই আমাদের আসলে প্লুরাল হিসেবে আছে, এটা আমাদের খুব বেশি হেল্প হলো না। আমরা এখন প্রিন্সিপাল, এক্সপ্লেনেশন, ডিবেটস, এক্সকিউজেস, এক্সাম্পলস আমরা ফার্দার পড়ি। আমরা পড়লে আসলে বুঝতে পারবো। অনেক সময় কোশ্চেনের আনসারটা ওখানেই থাকে না, আমরা যখন আরো সামনে পড়বো দেন আমরা এটার আনসারটা পাবো। দ্য ফার্স্ট ইজ স্ট্রাকচারাল। আচ্ছা, প্রথম একটার কথা বলছে যে এখানে দুইটা প্রিন্সিপালের কথা বলেছিল। প্রথমটা হচ্ছে স্ট্রাকচারাল। Regulators did not regulate, institutions failed to dash, institutions failed to, এখানে একটা জিনিস বোঝার আছে, যখন আমরা ইউজ বলবো,
institution fail to use something, institutions fail to stabilize something, maintain something। আমরা যখন এই তিনটা ওয়ার্ডই আমরা বসাবো তারপরে কিন্তু আমাদের একটা অবজেক্ট থাকতে হবে। এখানে কিন্তু আর অবজেক্ট কোনো কিছু নাই এই সেন্টেন্সে। অ্যাজ দে শুড, ইনস্টিটিউশন ফেইল টু ফাংশন, এটা কিন্তু খুবই ক্লোজ, এই ওয়ার্ডগুলো কাছাকাছি ছিল। কিন্তু যদি আপনি বেস্ট কোনটা হবে আপনি যদি আইডেন্টিফাই করতে চান তো অবশ্যই কিন্তু ফাংশনটা হয়। ফাংশন ইটসেলফ একটা মিনিং এখানে এক্সপ্রেস করছে ইনস্টিটিউশনসদের জন্য। বাকিগুলো যায় অবশ্যই এটার সাথে যায়, কিন্তু তারপরেও আমাদের আরো কিছু কথা থাকে। স্টেবিলাইজ দ্য ফিনান্সিয়াল কন্ডিশন, মেনটেন দেয়ার গ্রোথ, ইউজ দেয়ার রিসোর্সেস, সামথিং লাইক দিস। ইনস্টিটিউশন ফেল টু ফাংশন, এতেই কিন্তু হয়ে যায়। পরে যদি আমরা আসি দ্য সেকেন্ড এক্সপ্লেনেশন, এই যে আমরা আমাদের প্রথমটার কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি। দেখেন এখানে বলেছিল দেয়ার হ্যাভ বিন টু প্রিন্সিপাল ড্যাশ ফর, টু প্রিন্সিপাল, এখানে তারা প্রথমটা বলেছে স্ট্রাকচারাল, সেকেন্ডটা তারা বলছে সেকেন্ড এক্সপ্লেনেশন। সো এই এক্সপ্লেনেশনটা কিন্তু এখানে আসবে, এই এক্সপ্লেনেশনটা হবে। তো এইভাবে কিন্তু আমরা ক্লু ধরেও কিন্তু আমরা আমাদের fill in the blanks গুলো সলভ করতে পারি। The second explanation is that Wall Street was dash that the traders and investors didn't know enough. যখন ট্রেডার্স এবং ইনভেস্টরদের কাছে প্রপার নলেজ ছিল না, দেন তারা কিন্তু ইনকম্পিটেন্ট ছিল। ইনকম্পিটেন্সি তখনই থাকে যখন ল্যাক অফ নলেজ। সো এখানে ইনকম্পিটেন্ট হবে থার্ডটার আনসার। দ্যাট দে মেড এক্সট্রাভ্যাগেন্ট বেটস উইদাউট ড্যাশ দ্য কনসিকুয়েন্সেস, যখন প্রপার নলেজ থাকবে না এর মানে হচ্ছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসিকুয়েন্সেস। তো আমরা এই কোশ্চেনগুলো আবার একটু সাজাই। প্রথমটার আনসার ছিল এক্সপ্লেনেশনস, যেটা আমরা আসলে সেকেন্ড এক্সপ্লেনেশন এখান থেকে পাবো। সেকেন্ড কোশ্চেনের আনসার ছিল ফাংশন, যেটা বলেছি ইটসেলফ এটা একটা মিনিংফুল ওয়ার্ড এই ইনস্টিটিউশনের জন্য। থার্ড আনসার ছিল ইনকম্পিটেন্ট, যেহেতু ট্রেডার্স এবং ইনভেস্টরদের ল্যাক অফ নলেজ, সো এটা ইনকম্পিটেন্ট। ফোর্থ আনসারটা ছিল আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু ইনভেস্টর্স এবং ট্রেডার্স এর কাছে ল্যাক অফ ইনফরমেশন ছিল, সো উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসিকুয়েন্সেস এখানে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। এখানে 5টা ব্ল্যাঙ্ক আছে, আপনারা 2.5 মিনিটস ভিডিওটা পজ করবেন এবং 2.5 মিনিটস পরে আমরা এসে আবার আমরা আনসার গুলো দেখব। আশা করি আপনারা ভিডিওটা পজ করেছিলেন এবং আপনাদের আনসারটা প্রিপেয়ার করেছেন। আসলে আমরা দেখি আসলে কিভাবে আমরা এটার আনসার করব। ক্রাইম প্রিভেনশন has a long history in Australia and in other parts of the world. In all societies, people have tried to dash। এখানে দেখেন টপিকটাই কিন্তু আমাদের ক্রাইম প্রিভেনশন নিয়ে। আমাদের ক্রাইম প্রিভেনশন যদি হয় টপিক, তো পিপল হ্যাভ ট্রাইড টু প্রমোট এই কনটেক্সটের সাথে কিন্তু যায় না। রেসপেক্ট এই কনটেক্সটের সাথে কিন্তু যায় না। প্রোটেক্ট, ইয়েস, যদি ক্রাইম প্রিভেনশন টপিক হয়ে থাকে তাহলে কিন্তু প্রোটেকশন কিন্তু আমাদের এখানে একটা আনসারের অপশন। এনহ্যান্স এটাও কিন্তু আমাদের এই কনটেক্সটের সাথে যায় না। আমাদের কনটেক্সটের সাথে মিলে কিন্তু আমাদের আনসারটা করতে হবে। তো এখানে আনসারটা হবে প্রোটেক্ট। Second, every time someone locks the door to their houses of their car or their car, they practice dash prevention. তারা প্রিভেনশনের কিছু একটা করে, some sort of prevention, some types of prevention। এখানে দেখেন এ ফর্ম অফ প্রিভেনশন, এইটা কিন্তু রিলেশন টু প্রিভেনশন, অ্যাডিকশন টু প্রিভেনশন কোনোটাই কিন্তু আসলে ম্যাচ করছে না। আপনি যদি পড়েন কেয়ারফুলি দেখতে পারবেন এভরি টাইম সামওয়ান লক্স দ্য ডোর টু দেয়ার হাউসেস অর কার দে প্র্যাকটিস some sort of prevention or some kinds of prevention. Most parents want their children to learn to be law-abiding and extended periods of their lives in prison. In this country, at least most. In this country, at least most dash succeeded, has succeeded, succeed, was succeeded. তো এখানে আসলে আমরা একটু গ্রামার ওয়াইজ চিন্তা করি। আমরা যদি দেখি প্যারাগ্রাফটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে কথা বলছে, হ্যাজ এ লং হিস্ট্রি। আমরা যদি দেখি এভরি টাইম সামওয়ান লকস দ্য ডোর, নর্মাল প্রেজেন্ট টেন্সে কথা বলছে, কিন্তু প্যারেন্টস ওয়ান্ট দেয়ার চিলড্রেন। সো এখানে পাস্ট টেন্স হবেই না। এখানে যদি সাকসিডেড হয়, সাকসিডেড এবং ওয়াজ সাকসিডেড এই দুইটা রুলড আউট।
যেহেতু মোস্ট আছে, মোস্ট মানে কিন্তু মোর দেন ওয়ান, সো এখানে কিন্তু হ্যাজ আমরা ইউজ করি যখন সিঙ্গেল থাকে সাবজেক্ট তখন। যেহেতু মোস্ট আছে তার মানে এখানে কিন্তু সাকসিড হবে। তারপরে কোশ্চেনটা, হোয়াইল প্রিভেনশন ক্যান বি অল পারভেসিভ এট দ্য গ্রাসরুটস, ড্যাশ ইজ অডলি নেগলেক্টেড ইন মিডিয়া অ্যান্ড পলিটিক্যাল ডিসকোর্স। এখানে একটা জিনিস বোঝার আছে, হোয়াইল তখন ইউজ হয় যখন দুইটা ক্লজ একসাথে যুক্ত হয়। একটা ক্লজ যদি এমন হয়ে থাকে আই ওয়াজ ড্রাইভিং, এবং আরেকটা যদি হয়ে থাকে আই ওয়াজ টকিং অন দ্য ফোন, আমরা দুইটা ক্লজকে যদি একসাথে নিয়ে আসতে চাই তখন আমরা বলতে পারবো হোয়াইল আই ওয়াজ ড্রাইভিং আই ওয়াজ টকিং অন দ্য ফোন। প্রত্যেকটা ক্লজেই কিন্তু আমাদের একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে। তো আমরা যদি এইখানে খেয়াল করি, while prevention can be all pervasive at the grassroots, ড্যাশ ইজ অডলি নেগলেক্টেড। সো এইখানে আমাদের কিন্তু সাবজেক্টটা মিসিং। ইজ একটা অক্সিলারি ভার্ব, অডলি নেগলেক্টেড ইন মিডিয়া অ্যান্ড মাস প্রোডাকশন ইজ দ্য অবজেক্ট, কিন্তু এখানে কিন্তু আমাদের সাবজেক্টটা মিসিং। আমরা কিন্তু হুইচ দিয়ে, হোয়াট দিয়ে, অ্যাজ দিয়ে আমরা আমাদের সাবজেক্টকে রিপ্লেস করতে পারবো না। আমরা জানি ইট হচ্ছে একটা প্রোনাউন রেফারেন্সিং, সো এইটা কিন্তু আমাদের সাবজেক্টের প্রোনাউন হিসাবে আমাদের কাজ করবে এখানে। সো এখানে কিন্তু আনসারটা হবে ইট। আর আপনি আরেকভাবে এখানে একটু চিন্তা করতে পারেন, যেহেতু এখানে একটা কমা রয়েছে, সো এখানে কিন্তু হুইচ, হোয়াট এবং অ্যাস যদি থাকতো তাহলে কিন্তু এই কমাটা থাকতো না। অল ক্যান বি পারভেসিভ এট দ্য গ্রাসরুটস, হুইচ, হোয়াট, অ্যাজ ইজ ওয়ার্ডলি নেগলেক্টেড ইন দ্য মিডিয়া। যেহেতু এখানে কমা আছে, কমার পরেই কিন্তু এখানে ইট আরেকটা সাবজেক্ট হিসাবে এসে বসতেছে। আমরা তার পরের কোশ্চেনটার দিকে যাই। When politicians, talkback radio hosts, newspaper editorialists pontificate about crime and possible dash, about crime and possible solution, about crime and possible remedies, এখানেই কিন্তু এই রেমেডিসটা আনসার হবে। রেসিপিস, কমেডিস, কমেডিটিস কোনোটাই কিন্তু এই ব্ল্যাঙ্কের সাথে যায় না। যখনই আমরা পন্টিফিকেট অ্যাবাউট ক্রাইম অ্যান্ড পসিবল রেমেডিস অথবা পসিবল সলিউশনস বা যেটাই বলি, এটাই কিন্তু হবে এখানের আনসার। আমরা এটা আবার আবার একটু হাইলাইট করি কোনটার আনসার কোনটা ছিল। প্রথমটার আনসার ছিল প্রোটেক্ট, যেহেতু ক্রাইম প্রিভেনশনের কথা বলা হয়েছে। দ্বিতীয়টার আনসার ছিল এ ফর্ম অফ প্রিভেনশন। তৃতীয়টার আনসার ছিল সাকসিড, যেহেতু মোস্ট আছে এখানে। চতুর্থটার আনসার ইট, এটা একটা সাবজেক্ট হিসাবে এখানে। ফিফথ আনসার হচ্ছে রেমেডিস, যেহেতু একটা ক্রাইম নিয়ে বলা হয়েছে এবং এটা ক্রাইমের রেমেডি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। এখানে তিনটা ব্ল্যাঙ্ক আছে, আপনারা 1.5 মিনিট ভিডিওটাকে পজ করবেন এবং তারপর আমরা এক্সপ্লেনেশন দিব। আশা করছি আপনারা 1.5 মিনিট ভিডিওটা পজ করেছিলেন এবং আপনারা আনসার রেডি করেছেন। আমরা এখন দেখি যে কোনটার আনসার কি হবে। International trades allows countries to expand their markets and access goods and services that dash may not have possible domestically. তো এই পার্টটাতে এই পার্টটাতে বলা হয়েছে অ্যালাউস করে কান্ট্রিকে এক্সপেন্ড দেয়ার মার্কেটস এন্ড গুডস, এবং এই পার্টটাতে বলা হয়েছে যে এই অ্যালাউটা যদি না করা হয় তাহলে যেই এক্সেসটা থাকে গুডসের এবং সার্ভিসের সেইটা পসিবল হবে না। তো এখানে কিন্তু আমরা যদি দেখি ইদার, দাজ, লাইকলি কোনোটাই কিন্তু অপোজিট কোনো কথা বলছে না এখানে। এখানে হবে আদারওয়াইজ। যদি আদারওয়াইজটা মানে ইফ নট, আমরা বলতে পারি যে ইফ ইফ দিস ডাজ নট হ্যাপেন দেন এটা কিন্তু পসিবল হবে না। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যালাউস কান্ট্রিজ টু এক্সপেন্ড দেয়ার মার্কেটস, ইফ ইট ডাজন্ট অ্যালাউ দেন এটা কিন্তু পসিবল হবে না। সো আদারওয়াইজ হবে এখানে আনসার। অ্যাজ এ ড্যাশ, অ্যাজ এ রেজাল্ট, খুব কমন একটা টার্ম, কোলোকেশন। সো আশা করি এটাতে কারো কোনো সমস্যা নাই। দিস আলটিমেটলি লিডস টু মোর কম্পিটিটিভ প্রাইসিং অ্যান্ড ব্রিংস ড্যাশ প্রোডাক্টস টু কনজিউমার্স। যখন কম্পিটিটিভ প্রাইসিং এর কথা বলা হচ্ছে তখনই কিন্তু চিপার প্রোডাক্টসটা চলে আসছে। এটা কিন্তু আসছে কনটেক্সট থেকে। আপনি দেখবেন ব্রিংস অল প্রোডাক্টস টু কনজিউমার্স হয়, ব্রিং নিউয়ার প্রোডাক্টস টু কনজিউমার্স হয়, ব্রিং নোভেল প্রোডাক্টস টু কনজিউমার্স হয়, সবগুলোই কিন্তু ফিট করে গ্রামাটিক্যালি। কিন্তু আপনি যদি দেখেন কনটেক্সট ওয়াইজ, যখনই মোর কম্পিটিটিভ প্রাইসিং এর কথা বলা হচ্ছে, সো প্রাইসিংটাকে হাইলাইট করা হচ্ছে, চিপার প্রোডাক্টস এর দিকেই এটাকে নিয়ে যাচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এইখানের যে আনসার গুলো ছিল আমরা আরেকবার একটু হাইলাইট করি। এইখানে ছিল আদারওয়াইজ, যেহেতু অপোজিট কথা বলা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট, একটা কোলোকেশন।
অ্যান্ড ব্রিংস চিপার প্রোডাক্ট, যেহেতু কম্পিটিটিভ প্রাইসিং এর কথা বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের সেশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন টু অ্যাটেম্প্ট পিটি এক্সামে। তো আশা করি আপনারা এটাকে ফোকাস করবেন। আপনারা আপনাদের আনসার গুলো কমেন্ট বক্সে জানাবেন, আপনারা কেমন কত পেয়েছেন 15-তে। আপনার টার্গেট যদি 79 হয়ে থাকে, এখানে 15 আউট অফ 15 পাওয়া উচিত। আর যদি 65 টার্গেট করে থাকেন, দেন অ্যাটলিস্ট 13 পাওয়া উচিত। দুইটা মিস্টেক অ্যাকসেপ্টেবল এই কোশ্চেনের জন্য। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আশা করি পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ।